হাদিস সোমবার কিতাবুস সুন্নাতে হাদিসটি আসছে। কি হাদিসটি আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওম নামক কূপের সন্নিকটে যেয়ে সাহাবাদেরকে সামনে রেখে তিনি দাঁড়িয়ে গেলেন এবং খুতবা পেশ করলেন। খুতবার ভিতরে সর্বপ্রথম সাহাবাদেরকে ডাক দিলেন, সম্বোধন করলেন। কিভাবে সম্বোধন করলেন? আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে লোক সকল, হে মানব মণ্ডলী, ফা ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল নিজেকে পরিচয় দিচ্ছে, আমি একজন মানুষ মাত্র। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিব, শীঘ্রই আমার প্রতিপালকের পক্ষ থেকে দূত আসবে এবং সেই দূত আসবে এবং আমি তার ডাকে সাড়া দিব, তার মানে আমি মৃত্যুবরণ করব। এই সংবাদ দিলেন সাহাবায়ে একরামকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরিচয় এইভাবে দিলেন, আমি একজন মানুষ মাত্র। কাদেরকে দিতেছেন? কাফেরদেরকে না, কাফেরদেরকে নয়, বরং এই গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যারা তারা হলেন নবীরা, আর নবীদের পরে যারা তারা হলেন সাহাবায়ে একরামরা। অথচ এই সাহাবায়ে একরাম মুসলিমদের মধ্যেই তিনি কি বললেন? যে আইয়ুহান নাস, এই লোক সকল, ইন্নামা আনা বাশার, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র। কাফেরদের কাছে বলেন নাই, সাহাবায়ে একরামদের কাছে স্বয়ং রাসূল পরিচয় দিচ্ছে, আমি একজন মানুষ মাত্র পরিচয় দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বাক্যে বলছেন, ওয়া আনা তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর, আমি তার মধ্যে একটি আল্লাহর কিতাব যাতে হেদায়েত ও আলো রয়েছে। দেখেন, প্রসঙ্গক্রমে আল্লাহ রাসূল যদি নূরের সৃষ্টি হতেন তাহলে এখানে কোরআনকে নূর বললেন, নিজেকে নূর বললেন না। প্রসঙ্গক্রমে অটোমেটিকলি এই কথাটা আসতে পারতো, আল্লাহ রাসূল বলতে পারতেন যে আমি নূর, কোরআনও নূর। কিন্তু আনা বাশার এর সাথে নূর শব্দটা সংযুক্ত করেন নাই, কিন্তু কোরআনের সাথে ঠিকই সংযুক্ত করছে, কিতাবুল্লাহর সাথে ঠিকই সংযুক্ত করছে নূর শব্দটি, কিন্তু বাশারের সাথে সংযুক্ত করেন নাই। আল্লাহর রাসূল নিজে যদি কি হইতেন, নূর হইতেন, তাহলে প্রসঙ্গক্রমে পরিচয় দিতে গিয়েও নূর শব্দটা নিয়ে আসতেন, কিন্তু তিনি তা নিয়ে আসেন নাই। আপনারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কাফেরদেরকে বলছে কুল আনা বাশারুম মিসলুকুম, লেখা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবী আপনি বলুন, কাদেরকে বলুন? কাফেরদেরকে বলুন, আমি তোমাদের মতোই মানুষ। কাফেরদেরকে বলছে। দেখেন, সাহাবায়ে একরামদেরকে বলছে, মুসলিমদেরকে বলছে। কি বলছে? সহিহ বুখারী কিতাবুস সালাতে হাদিসটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক ওয়াক্তে সালাত কত রাকাত পড়ছেন সেটা ভুলে গেলেন। ভুলে যাওয়ার পর তিনাকে স্মরণ করাই দিলেন সাহাবায়ে একরাম। আর আল্লাহ রাসূল তখন বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। সুবহানাল্লাহ, সাহাবাদেরকে বলতেছে, হে সাহাবারা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই মানুষ। হ্যাঁ, আনসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই, অতএব আমাকে স্মরণ করাই দিও। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদেরকে বলছে আমি তোমাদের মতোই মানুষ, কাফেরদেরকে বলে নাই। এখন যদি দলিলটা এরকম হয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং আল্লাহর কাছে তিনি পরিচয় দিয়েছেন যে আমি মানুষ মাত্র। সহিহ মুসলিম কিতাবুল আদাবে হাদিসটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে পরিচয় তুলে ধরতেছেন কিভাবে, দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ, আপনারা বলেন যে কাফেরদের কাছে বলছে না, আল্লাহর কাছে তার পরিচয় দিচ্ছে। আল্লাহ রাসূলের পরিচয় কি? আল্লাহুম্মা ইন্নামা মুহাম্মাদুন বাশার ইয়াগদাবু কামা ইয়াগদাবুল বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, মুহাম্মদ মানুষ ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ,
আল্লাহর কাছে নিজেকে পরিচয় দিচ্ছে মোহাম্মদ যিনি, তিনি মানুষ ছাড়া আর কিছুই না, কিছুই না। সুবহানাল্লাহ। দেখছেন, আমি তোমাদের মতই মানুষ। এখানে বেরলভী ভাইরা যুক্তি দেন আর একটা হাদিস দিয়ে। দেখেন কি যুক্তি আর কি বিকৃতি। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাঝে মধ্যে সিয়ামে বেশাল রাখতেন। সিয়ামে বেশাল, এই সিয়াম যিনি সেহরি খাইতেন না, ইফতারও করতেন না, না খেয়ে সিয়াম রাখতেন। এটা সাহাবারা করার চেষ্টা করছে। তখন তিনি বলছেন, ইন্নী লাস্তু মিসলুকুম, আমি তোমাদের মতো নই। এখানে বেরলভীরা এই হাদিসের টুকরাটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন। এই যে নবী বলছে, নবী এখানে বলছে যে আমাদের মতো না। আমার নবী বলছে তোমরা কি করিও না, সোমে বেসাল করিও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে করেন সোমে বেসাল তো আপনিও করেন। আমার নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো। এখন কোরআন শরীফের মধ্যে বলছে তোমাদের মতো, কিন্তু আমার নবী এখানে বলছেন আমি তোমাদের মতো নই। আরে ভাই, নবী বলছে আমাদের মতো না, কিন্তু বাসার তো শব্দ নাই। এই হাদিসের মধ্যে তো বাসার নাই ভাই, এই হাদিসের মধ্যে বাসার শব্দটা নাই। ইন্নী লাস্তু মিসলুকুম, আমি তোমাদের মতো নই। পরের বাক্যটা বলেন, ইন্নী উতআমু ওয়া উসকা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে পানাহার করানো হয়, আমাকে খাওয়ানো হয়, আল্লাহ খাওয়ায় আমাকে, এই জন্য আমি থাকতে পারি। এই সিয়াম তোমরা থাকতে পারবে না, তোমাদেরকে খাওয়ায় না আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহর রাসূল কি ওই বাশারের সাথে তুলনা করছে? না, বরং তিনি যে নবী, তার মাধ্যমে যে অলৌকিকতা ঘটবে, মুজিজা ঘটবে, তার একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এটাও একটা মুজিজা, যেটা নবীর দ্বারা সম্ভব, অনবীদের দ্বারা সম্ভব নয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ না, এই কথা বলে এই শব্দ নিয়ে আসলেন। মানুষ শব্দটাই তো নাই এখানে, মানুষ শব্দটাই তো নাই, ভাষার শব্দটা আনেন, বিকৃত করে মানুষকে পথভ্রষ্ট করেন কেন? সোমবার কিতাবুস সুন্নাতে হাদিসটি আসছে। কি হাদিসটি আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওম নামক কূপের সন্নিকটে যেয়ে সাহাবাদেরকে সামনে রেখে তিনি দাঁড়িয়ে গেলেন এবং খুতবা পেশ করলেন। খুতবার ভিতরে সর্বপ্রথম সাহাবাদেরকে ডাক দিলেন, সম্বোধন করলেন। কিভাবে সম্বোধন করলেন? আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে লোক সকল, হে মানব মণ্ডলী, ফা ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজেকে পরিচয় দিচ্ছে আমি একজন মানুষ মাত্র। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিব, শীঘ্রই আমার প্রতিপালকের পক্ষ থেকে দূত আসবে এবং সেই দূত আসবে এবং আমি তার ডাকে সাড়া দিব, তার মানে আমি মৃত্যুবরণ করব। এই সংবাদ দিলেন সাহাবায়ে একরামকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরিচয় এইভাবে দিলেন, আমি একজন মানুষ মাত্র। কাদেরকে দিতেছেন? কাফেরদেরকে না, কাফেরদেরকে নয়, বরং এই গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যারা, তারা হলেন নবীরা, আর নবীদের পরে যারা, তারা হলেন সাহাবায়ে একরামরা। অথচ এই সাহাবায়ে একরাম মুসলিমদের মধ্যেই তিনি কি বললেন? যে আইয়ুহান নাস, এই লোক সকল, ইন্নামা আনা বাশার, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র। কাফেরদের কাছে বলেন নাই, সাহাবা একরামদের কাছে স্বয়ং রাসূল পরিচয় দিচ্ছে আমি একজন মানুষ মাত্র পরিচয় দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বাক্যে বলছেন, ওয়া আনা তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর, আমি তার মধ্যে একটি আল্লাহর কিতাব, যাতে হেদায়েত ও আলো রয়েছে। দেখেন, প্রসঙ্গক্রমে আল্লাহ রাসূল যদি নূরের সৃষ্টি হতেন, তাহলে এখানে কোরআনকে নূর বললেন, নিজেকে নূর বললেন না। প্রসঙ্গক্রমে অটোমেটিকলি এই কথাটা আসতে পারতো, আল্লাহ রাসূল বলতে পারতেন যে আমি নূর, কোরআন ও নূর। কিন্তু
আনা বাসার এর সাথে নূর শব্দটা সংযুক্ত করেন নাই, কিন্তু কোরআনের সাথে ঠিকই সংযুক্ত করছে, কিতাবুল্লাহর সাথে ঠিকই সংযুক্ত করছে নূর শব্দটি, কিন্তু বাশারের সাথে সংযুক্ত করেন নাই। আল্লাহর রাসূল নিজে যদি কি হইতেন, নূর হইতেন, তাহলে প্রসঙ্গক্রমে তার পরিচয় দিতে গিয়েও নূর শব্দটা নিয়ে আসতেন, কিন্তু তিনি তা নিয়ে আসেন নাই। আপনারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কাফেরদেরকে বলছে কুল আনা বাশারুম মিসলুকুম। লেখা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী আপনি বলুন, কাদেরকে বলুন? কাফেরদেরকে বলুন আমি তোমাদের মতোই মানুষ। কাফেরদেরকে বলছে, দেখেন সাহাবা একরামদেরকে বলছে, মুসলিমদেরকে বলছে, কি বলছে? সহিহ বুখারী কিতাবুস সালাতে হাদিসটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক ওয়াক্তে সালাত কত রাকাত পড়ছেন সেটা ভুলে গেলেন। ভুলে যাওয়ার পর তিনাকে স্মরণ করাই দিলেন সাহাবা একরাম। আর আল্লাহ রাসূল তখন বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে বলতেছে, হে সাহাবারা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই মানুষ। হ্যাঁ, আনসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই, অতএব আমাকে স্মরণ করাই দিও। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদেরকে বলছে আমি তোমাদের মতোই মানুষ, কাফেরদেরকে বলে নাই। এখন যদি দলিলটা এরকম হয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং আল্লাহর কাছে তিনি পরিচয় দিয়েছেন যে আমি মানুষ মাত্র। সহিহ মুসলিম কিতাবুল আদাবে হাদিসটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে পরিচয় তুলে ধরতেছেন কিভাবে, দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ, আপনারা বলেন যে কাফেরদের কাছে বলছে না, আল্লাহর কাছে তার পরিচয় দিচ্ছে। আল্লাহ রাসূলের পরিচয় কি? আল্লাহুম্মা ইন্নামা মুহাম্মাদুন বাশার ইয়াগদাবু কামা ইয়াগদাবুল বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, মুহাম্মদ মানুষ ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নিজেকে পরিচয় দিচ্ছে মুহাম্মদ যিনি, তিনি মানুষ ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। দেখছেন, আমি তোমাদের মতই মানুষ। এখানে বেরলভী ভাইরা যুক্তি দেন আর একটা হাদিস দিয়ে, দেখেন কি যুক্তি আর কি বিকৃতি। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাঝে মধ্যে সিয়ামে বেশাল রাখতেন। সিয়ামে বেশাল, এই সিয়াম যিনি সেহরি খাইতেন না, ইফতারও করতেন না, না খেয়ে সিয়াম রাখতেন। এটা সাহাবারা করার চেষ্টা করছে। তখন তিনি বলছেন, ইন্নী লাস্তু মিসলুকুম, আমি তোমাদের মতো নই। এখানে বেরলভীরা এই হাদিসের টুকরাটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন, এই যে নবী বলছে, নবী এখানে বলছে যে আমাদের মতো না। আমার নবী বলছে তোমরা কি করিও না, সোমে বেসাল করিও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে করেন সোমে বেসাল তো আপনিও করেন। আমার নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো। এখন কোরআন শরীফের মধ্যে বলছে তোমাদের মতো, কিন্তু আমার নবী এখানে বলছেন আমি তোমাদের মতো নই। আরে ভাই, নবী বলছে আমাদের মতো না, কিন্তু বাশার তো শব্দ নাই। এই হাদিসের মধ্যে তো বাশার নাই ভাই, এই হাদিসের মধ্যে বাশার শব্দটা নাই। ইন্নী লাস্তু মিসলুকুম, আমি তোমাদের মতো নই। পরের বাক্যটা বলেন, ইন্নী উতআমু ওয়া উসকা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে পানাহার করানো হয়, আমাকে খাওয়ানো হয়, আল্লাহ খাওয়ায় আমাকে, এই জন্য আমি থাকতে পারি। এই সিয়াম তোমরা থাকতে পারবে না, তোমাদেরকে খাওয়ায় না আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহর রাসূল কি ওই বাশারের সাথে তুলনা করছে? না, বরং তিনি যে নবী, তার মাধ্যমে যে অলৌকিকতা ঘটবে, মুজিজা ঘটবে, তার একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এটাও একটা মুজিজা, যেটা নবীর দ্বারা সম্ভব, অনবীদের দ্বারা সম্ভব নয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ না,
এই কথা বলে এই শব্দ নিয়ে আসলেন, মানুষ শব্দটাই তো নাই এখানে, মানুষ শব্দটাই তো নাই, বাসার শব্দটা আনেন, বিকৃত করে মানুষকে পথভ্রষ্ট করেন কেন?